হাই ফ্রেন্ড, আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকের রেসিপি দই চিকেন। বানানো খুবই ইজি আর একদম কম মশলায় কম সময়ে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত রেসিপি। রাত্রেবেলায় পাতে পড়লে রুটি কিন্তু কম পড়ে যাবে, তাই কিন্তু ভেবে চিন্তে বানাতে হবে। এত সুন্দর রেসিপি, চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি দই চিকেন। আমি এখানে ব্যবহার করছি 1 কেজি চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে দিচ্ছি। খুবই কম কিছু মশলা উপকরণ লাগবে আমাদের। প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর লাগবে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই তিনটে উপকরণ দিয়েই চিকেনগুলোকে আমাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। আর কিন্তু আমার কিছু লাগবে না। এখানে কিন্তু কোনো লেবু বা ভিনিগার ব্যবহার করব না, যেহেতু দই চিকেন আমরা দই ব্যবহার করব, তো পরে কিন্তু লেবু বা ভিনিগার দিলে কিন্তু দই কেটে যেতে পারে। তারপর এদিকে আমি দেখুন কাজু আর কিশমিশের একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে প্যানে আমি 1/2 কাপ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেনটাকে ভালোভাবে হালকা লাল লাল করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিকেনটা ম্যারিনেশন কিন্তু আমি 15 থেকে 20 মিনিট করে রেখেছিলাম। দেখুন আমার এদিকে চিকেন কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। হালকা 40 to 50% মতো কুক করে নিলেই হবে। যখনই দেখবেন হালকা কালার চেঞ্জ হয়েছে বা ব্রাউনিশ কালার এসে গেছে, তখনই কিন্তু তুলে রেখে দিতে হবে। আমি এদিকে একটা প্লেটের মধ্যে বাকি সব চিকেনটা ভেজে তুলে রেখে দিয়েছি। আমার চিকেন ভাজা কমপ্লিট। এদিকে আমি যে তেলটা ছিল ওই তেলটা কমিয়ে রেখে 2 টেবিল চামচ মতো অয়েল আমি ব্যবহার করেছি। তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর ছোট এলাচ। এই 3টে উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, সেই সময় দিয়ে দেবেন 2টো পেঁয়াজ। একদম ফাইনলি চপ করে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে, দেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কেজির জন্য আমার কিন্তু 2টো পেঁয়াজ লেগেছে। পেঁয়াজটা দেখুন যখন ব্রাউন ব্রাউন হয়ে এসছে, তখন দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, যেটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ এগুলো ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুনের, ততক্ষণ পর্যন্ত। তেল ছাড়তে শুরু করেছে সেই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে। মশলাগুলো দিয়েও নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, যেহেতু কাজু বাটা এটা কিন্তু লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে বাকি মশলাটা, সেই জন্য একদম কমিয়ে রাখতে হবে। এদিকে আমি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ব্যাস এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এগুলো দিয়ে ভালোভাবে তেল ছাড়তে দিতে হবে। আমার দেখুন ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। তারপর যে মাংসটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাংসটা এখানে অ্যাড করে দিলাম। মাংস দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে মশলার সাথে যাতে কষানো হয় সেইভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন। দেখবেন মাংস থেকে জল ছাড়তে শুরু করবে আর দেখবেন ভালোভাবে একটা সুন্দর স্মেল ছাড়তেও শুরু করবে। সেই সময় আমি এখানে অ্যাড করে, দেখুন আমার জল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, টক দই কিন্তু গরম অবস্থায় দিলে কেটে যায়। টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে 15 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে।
দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দই চিকেন। আমার ভালোভাবে তেল ছেড়ে গেছিলো। লাস্টে আমি ব্যবহার করছি অল্প একটু কাসুরি মেথি, একটু গরম মশলা। এটার বদলে আপনারা ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু একদমই অপশনাল, যদি থাকে দেবেন, না থাকে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস এই কটা উপকরণ দিয়েই নাড়িয়ে রেডি হয়ে গেল রাতের ডিনার সুস্বাদু দই চিকেন। দেখলেন তো কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল, আর একদম কম সময়। একদম কিন্তু ঝামেলার কাজ না। একবার বানিয়ে দেখবেন, বাড়ির লোক কিন্তু প্রশংসা করবেই করবে, গ্যারেন্টি। এই খাবারটি রুটি, পরোটা, রুমালি রুটি খুব ভালো যায়। আমি ওপর থেকে নামিয়ে আরও একটু ধনেপাতা এইভাবে গার্নিশ করে দিচ্ছি। রেডি হয়ে গেল দই চিকেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে দেখো, ভালো লাগবেই। এরকম ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এইরকম ভিডিওর জন্য আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের এরকম ভিডিও আবারও নিয়ে আসবো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।